বাড়ি থেকে পালিয়ে এত দূরে এখানে এসে আছিস তুই? কি করতো? আপনারা যদি ওকে মেনে না নেন, কাছে পেয়েও ফিরিয়ে দেন, কি করতো? বলি ও মেজবো, ওই খুনে মেয়েকে নিয়ে আর তো আদিক্ষেতা করতে হবে না তোমার। মনে নেই তোমার যে ওই মেয়ের জন্য মুখুজ্জে পরিবার তছনছ হয়ে গেছে? না, ওর জন্য কিচ্ছু হয়নি। যা হয়েছে আপনাদের ভাবনা দোষে হয়েছে। মা ও দাদা গো, শুনলে তোমার মেজো বউয়ের কথা শুনলে একবার? সব নাকি আমাদের দোষ গো। ও তো এখানে পালিয়ে এসেছিল, লুকিয়েছিল। ও কি করে জানবে যে আমরা এসে এখানে হাজির হব? কি বলছো তুমি প্রতিভা? হাজির হবো মানে? আমরা কি বিনা নিমন্ত্রণে এখানে এসেছি নাকি? বল বড়দা প্লিজ। মেজবৌদি সেটা বলতে চাইনি আসলে। দীপু তুই চুপ কর, আমাকে তুই আসল নকল শেখাস না। এতদিন পরে মেয়েটাকে দেখে একবারও জিজ্ঞেস করলেন না যে ও কেমন আছে? শুধু এখানে কি করে এলো, কেন এলো? একটু মায়া হয় না আপনাদের এই মেয়েটার জন্য? না গো, হয় না গো, ওর উপর আমাদের আর কোনো মায়া দয়া হয় না জানো। ওকে আমরা আর আমাদের নিজেদের বাড়ির মেয়ে বলেই মনে করি না মেজো বউ, জেনে রেখো। তোমরা একটু চুপ করবে প্লিজ? কেন চুপ করবো কেন? হ্যাঁ, কার ভয়? যে ভয় তোমরা ওকে আমাদের বাড়ির মেয়ে বলে মানতে চাইছো না, ঠিক সেই ভয়। একবার ভেবে দেখো বড়দা, আজকে এই অনুষ্ঠানের বাড়িতে যদি এই নিয়ে ঝামেলা শুরু হয় তাহলে আমাদের সম্মান কমবে বই বাড়বে না। কিন্তু দাদা গো, বলছিলাম যে এই কথাটা কিন্তু দীপু ঠিকই বলেছে জানো। এই দীপু, বলে দে ওকে আর মেজো বউকে জানিয়ে দে যে ও যে আমাদের বাড়ির কেউ হয় সে কথা যেন ও বা মেজো বউ এ বাড়ির কাউকে না জানে, আর আমরাও সে কথা কাউকে জানি মা। মানে সসম্মানে এই বাড়ি থেকে আমরা যেতে পারলে বাঁচি। আর তোর মেজো বৌদিকে জানিয়ে দে সে যেন মেয়েকে নিয়ে আদিক্ষেতা করতে গিয়ে বেশি রং ঢং না করে বসে। তাই হবে। ও এখানেই থাকবে, ওর মতো করে বাঁচবে। আর আমি জানি এতেই ও ভালো থাকবে। दिया तू पाला, दिया तू एक खुली पाला, छोड़िए तो क्या हुआ? तू पाला
ঝিলিক, কি হলো রে, ঘুম আসছে না? না মা, মানে চল বাকি রাতটা আমরা গল্প করে কাটিয়ে দিই, কেমন? আরে ঝিলিক, কাল বিয়ে হলে তুই সত্যিই পর হয়ে যাবে। মা, কখন এরকম কথা বলবে না মা। আমি তোমার ছিলাম, তোমারই থাকবো মা, তোমার মেয়ে হয়ে থাকবো। কখনো তোমাকে ছেড়ে যাবো না, কখনো বড় হবো না আমি, কোনোদিনও না। একটা সত্যি কথা বলবি ঝিলিক? কি মা? ভয় করছে তোর? না তো, ভয় করবে কেন? আমি জানি আমি কি করতে চলেছি, তবু কেন জানি না মনের ভেতরের তোলপাটটা কিছুতেই থামতে পারছি না, কিছুতেই না। মা, সারা জীবন তুমি আমার পাশে থাকবে তো মা? সারা জীবন থাকবো মা, সারা জীবন। মা, একটা কথা জিজ্ঞাসা করব, বলবে? বলো না। এখানে আসার পরে প্রথম প্রথম তোমার উপরে বাবার কেন এত রাগ ছিল, আর তুমিও কেন বাবাকে সহ্য করতে পারতে না মা? বলবে মা? থাক না ঝিলিক এসব কথা। কিন্তু মা, তুমি যে আমাকে বলেছিলে সময় আসলে সবটা বলবে, তাহলে বলো না মা, বলো না। সমরেশ খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, আমাকে পড়াতো। আমার বাবার তখন খুব ভালো অবস্থা, আর ওরা অত্যন্ত সাধারণ ছিল, কিন্তু তবুও সমরেশ প্রত্যেকটা মুহূর্তে খুব চেষ্টা করতো নিজেকে প্রমাণ করার। এত ভালোবাসতো, খুব পছন্দ করতাম। আমরা দুজনে একসাথে অনেক স্বপ্ন দেখেছি, অনেক ভালো থাকার স্বপ্ন। তাহলে তাহলে কেন কেন মা? সবকিছু চাইলেই হয় না ঝিলিক, পরিস্থিতি অনেক কিছু না হওয়াতে বাধ্য করে, অনেক কিছু। আজকে আমার পরিস্থিতিও ঠিক তাই মা। তোমায় ছাড়া ঘুম আসে না,